আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা হলো 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা শেষ সময় প্রস্তুতি একটা গাইডলাইন তোমাদেরকে প্রকাশ করছি। যাদের সিলেবাস শেষ হয়নি বা যাদের সিলেবাস শেষ হয়েছে সবার জন্য এই ভিডিওটা। আগামী 30 জুন তোমাদের পরীক্ষার রুটিনটাও বেশ ভালো একটা রুটিন হয়েছে, কিন্তু তোমাদের হাতে গোনা 30 দিন তোমরা এখন আমার এই ভিডিওর পর থেকে সময় পাবা। যদি তোমরা টেনে মেনে কথা বলো তাহলে 45 দিন, কারণ এর মাঝখানে কোরবানি আছে, গরু কিনতে যাবা, গরু কাটতে যাবা, খাইতে যাবা, বেড়াতে যাবা, সময় তো চলেই যাবে। এরপর গরুর গোস্ত হজমও করতে পারবে না, তারপরে পরীক্ষাও শুরু হয়ে যাবে, কারণ পরীক্ষা কোরবানি ঠিক 10-12 দিন পরই। এই জায়গায় 30 জুন কীভাবে শেষ সময় পড়তে হবে, প্রস্তুতিটা কী হবে, আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখো, বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও যাতে করে ওরা উপকৃত হয়। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবে না, কারণ তোমাদের এইচএসসি প্রত্যেকটা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট সাজেশন সলিউশন সব কিছু শোভন ভাই দিবে, আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। তোমাদের রুটিন নিয়ে দেখানো কোনো কিছু নেই, রুটিনটা ভালো হয়েছে, তবে প্রবলেম হয়েছে মূলত তোমাদের ফার্স্ট পেপারগুলোতে একটু বন্ধ কম, বাট সেকেন্ড পেপারে আমার আশা করি অনেক বন্ধ আছে। সো দেখি আমরা এবার রুটিনের আমরা কী কী কাজ করতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে যাদের সিলেবাস শেষ হয়নি বা যাদের সিলেবাস শেষ হয়েছে দুইজনের জন্যই আমি, যাদের সিলেবাস শেষ হয়েছে তাদের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেপ আমি বলবো। বাট যাদের সিলেবাস শেষ হয়নি তাদের যে কাজগুলো ফার্স্টে আগে করে নিতে হবে সেটা হচ্ছে, বা তুমি যে কোনো স্টুডেন্ট হও না কেন, আগে তোমাকে দেখে নিতে হবে কী কী পড়া বাকি আছে তা ক্যালকুলেট করা। সাবজেক্ট ভিত্তিক যদি কথা বলি, বাংলা কী কী পড়া বাকি আছে, বাংলা দ্বিতীয় পত্র কী বাকি আছে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি কী কী বাকি আছে। দেখা যাক কোনো একটা বইয়ের তুমি 70-80% কমপ্লিট করেছো, 20% কমপ্লিট করোনি। এখন তোমার কাছে কী মনে হয় যে ওই 20% কমপ্লিট করবা, নাকি একটা বই তুমি ধরোই নেই ওইটা তুমি কমপ্লিট করবা? তাহলে সেটাই গুরুত্বপূর্ণ হবে যে যেহেতু তুমি বাংলা বই ধরোই নাই, উপায় দিয়ে আইসিটি বই তুমি হয়তো বা অর্ধেকের বেশি শেষ করে রাখছো, তাহলে এখন কিন্তু আইসিটি বই ধরার দরকার নাই, তোমার এখন দরকার কি বাংলা বই ধরা, কারণ বাংলা বই তুমি কিন্তু একবার ধরেও নাই। সো এই টুকটাক বিষয়গুলোর উপর ক্যালকুলেট করে তোমাকে আগে বের করতে হবে কী কী পড়া বাকি আছে তা দেখে নেওয়া। এক্ষেত্রে এমন হতে পারে যে তোমার কোনো সাবজেক্ট পুরোটাই বাকি আছে, এমন হতে পারে কোনো সাবজেক্ট অর্ধেক বাকি আছে, এমন হতে পারে কোনো সাবজেক্ট বাকিই নেই। সো এই জায়গায় তোমাকে সেই ক্যালকুলেটটা করে ফেলতে হবে। এই জায়গাটা যদি তুমি গ্যাপটা নির্ধারণ করতে পারো যে আসলে বাকিটা আছে কি, সেখান থেকে আমার প্রশ্ন আসবে কি না, আমি অ্যান্সার দিতে পারবো কি না, বা আমার সেই দক্ষতাটা আছে কি না, তবেই তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো একটা খাতা নাও, একটা পেজ নাও, একটা পেজ নিয়ে সাবজেক্ট, তোমার 13টা সাবজেক্টের পরীক্ষা, বাংলা, ইংরেজি, আইসিটি 5টা, তোমার গ্রুপ সাবজেক্ট 6টা, টোটাল 11টা, ফোর্থ সাবজেক্ট 2টা, টোটাল 13টা সাবজেক্টের পরীক্ষা। 13টা সাবজেক্টের নাম লেখো, সামনে এবার একটা ঘর লিখে দাও যে কোলন দিয়ে কতটুকু কি বাকি আছে। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে শর্ট সাজেশন অনুসরণ করা। দেখো, লাস্ট টাইমে এসে তোমার যদি কোনো কিছু বাকি থাকে, সেই জায়গায় তুমি যদি ফুল সাজেশন ফুল বই পড়তে চাও তখন তোমার জন্য ঝামেলা। শর্ট সাজেশন, দেখো বাংলার কথাই যদি বলি, বাংলার ক্ষেত্রে তোমাকে ধরো তোমার বাংলা পুরো বইটা এই মুহূর্তে বাকি বা সেকেন্ড পেপার বাকি, বাংলা ফার্স্ট পেপারে আমাদের শর্ট সাজেশন দেখো, আমরা গদ্যে মাত্র 4টা অধ্যায় বলেছি, কবিতায় 4টা অধ্যায় বলেছি, তো এখন 7টা-8টা অধ্যায় পড়া তো দরকার নেই, তুমি 4টা পড়ো। বা যারা শর্ট সাজেশন দিচ্ছে সেক্ষেত্রে তোমার কলেজ থেকে যদি দিয়ে থাকে, তোমার যদি ব্যাচ থেকে দিয়ে থাকে, যেখান থেকে শর্ট সাজেশন দিচ্ছে যেটা কার্যকরী তোমার কাছে মনে হয় সেই রকম একটা সাজেশন তুমি অনুসরণ করো। এমন না যে আমাদেরটাই করতে হবে, তোমাকে যেটা বেটার মনে হয়। তবে আমাদের সাজেশন দেখবে সবার সাথে মিলে যায় যারা কার্যকরী সাজেশন দিচ্ছে, কারণ এমন না যে আমরা তো বইয়ের বাইরে থেকে বা সিলেবাসের বাইরে থেকে দিচ্ছি না, সবাই সব মিলেঝিলেই সাজেশন দিচ্ছে, যেটা তোমার কাছে ভালো মনে হয় সেরকমের বুঝে শুনে শর্ট সাজেশন অনুসরণ করো, তবে একটা ভালো ফলাফল করতে পারবে। এখন পুরো বই পুরো সিলেবাস পড়ার দরকার নাই। ফার্স্ট অফ অল A+ পাইতে গেলে বা GPA 5 পাইতে গেলে কোনোভাবে ফুল সিলেবাস পড়ার দরকার নাই। একটা সিলেবাসে তুমি যদি 70-80% কমপ্লিট করো দেন এনাফ, আর লাগে না। আর শর্ট সাজেশনের মাধ্যমে তুমি যদি সেই 80%কে আরও কমাইয়া 70% বা 60% আনো, তাহলেও কোনো ব্যাপার না। কারণ আমি যদি পদার্থ নিয়ে কথা বলি বা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি, তোমার এখানে প্রশ্ন আসবে 5টা বা 7টা লিখতে হবে, তো তুমি 5টা অধ্যায়ের জন্য 5টা অধ্যায় পড়ো, 5টা প্রশ্নের জন্য 5টা অধ্যায় পড়ো, তোমার তো শুধু 11টা বা 8টা অধ্যায় পড়ার দরকার নেই। কথা বুঝছো? তৃতীয় যে কাজ সেটা হচ্ছে পাস মার্ক নিশ্চিত করা, মোটামুটি মার্ক নিশ্চিত করে, A+ মার্ক নিশ্চিত করা। যাদের একদমই সিলেবাস শেষ হয়নি তাদের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ধরো না, আমি কথা বলি তোমাদের আইসিটি নিয়ে, আইসিটি তোমাদের পড়াই হয় নাই, তাহলে তুমি আগে পাস মার্ক নিশ্চিত করো। পাস মার্ক নিশ্চিতের জন্য তোমাকে যেটা করতে হবে কি, পুরো বইয়ের তোমাকে আগে এমসিকিউগুলো পড়তে হবে, অন্তপক্ষে 2টা অধ্যায়ের সিকিউ পড়তে হবে, কারণ তোমার আইসিটি 50 মার্কের পরীক্ষা, মিনিমাম তোমাকে 2টা সিকিউ বা 3টা সিকিউ লিখতেই হবে। তো 5 মার্কের জন্য সেটা করো। মোটামুটি মার্কের জন্য তুমি মোটামুটি 3টা অধ্যায় পড়তে পারো, আর A+-এর জন্য তুমি মোটামুটি 4টা অধ্যায় পড়লে বা 3টা অধ্যায় থেকে 4টা অধ্যায় পড়লে তোমার A+ও কনফার্ম হয়ে যাবে। তো আগে তুমি তোমার পাস কনফার্ম করো,
আগে যদি এ প্লাসের টার্গেট রাখো তখন তোমার জন্য কিন্তু ঝামেলা, কারণ পুরো বইটা মাথায় নাও নিতে পারো, সেই সময় নাও পাইতে পারো। তাহলে আগে তুমি পাস কনফার্ম করো, অন্তপক্ষে প্রত্যেকটা বইয়ের মিনিমাম 4-5টা অধ্যায়ের জন্য তোমার কমপ্লিট করা থাকে। ফুল বই যে আবার অনেকে দেখা যায় 1 থেকে 10 পর্যন্ত পড়তেছো বা 1 থেকে 5 পর্যন্ত, শোভন ভাইয়া বলছে 5টা অধ্যায় পড়তে হবে, আমি 1 থেকে 5 পর্যন্ত পড়বো। আরে বোকা না, তুমি গুনে গুনে বুঝে বুঝে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবেই সে অধ্যায় থেকে পড়ো, সেটা তুমি শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশনের মাধ্যমে পেয়ে যাবা। বাট এই মার্কটা সবসময় কনফার্ম করবা যে তুমি কি টার্গেট করছো, এ প্লাস বা মোটামুটি একটা মার্ক চাচ্ছ যেটা 40-50-60-এর মধ্যে, নাকি তুমি চাচ্ছ মোটামুটি পাস করতে। সেই জায়গায় এ প্লাস টার্গেট থাকলে তোমাকে তো পুরো বইটি ভালোভাবে অ্যানালিসিস করতে হবে এবং সেই সময়টাও তোমাকে দিতে হবে। যদি সময়টা দিতে পারো তাহলে খুব ভালো, তাহলে তো তুমি অফকোর্স ভালো স্টুডেন্ট। বাট যদি সময় না দিতে পারো তাহলে মোটামুটি বা পাস মার্কটা আগে কনফার্ম কইরা দিন কথা বইল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া। কম গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যে কম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলা। এখন সেটা হইতে পারে তোমার যে কোনো কিছু। এখন অনেক কিছু দেখা যায় যে অনেক বিষয়গুলো তোমার সামনে অনেক সাজেশন দিবে, কেউ হয়তো বা দেখা যায় 100-200-300 এমসিকিউ নিয়ে একটা ভিডিও বানাবে, তোমাদেরকে বলবে এইটা এই এমসিকিউটা পড়ো, তাহলে তোমার সব খতম হয়ে যাবে, এমসিকিউ নিয়ে টেনশন নাই। এরকম অনেক কম গুরুত্বপূর্ণ তোমার সামনে অনেক বিষয়গুলো এড়িয়ে আসবে, সেগুলো এড়িয়ে যেতে হবে। অনেক ধরনের কন্ট্রোভার্সি আসবে, তোমরা যেহেতু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় ইনভলভ আসো, দেখবে অনেক উল্টাপাল্টা টপিক যেটা তোমার কোনো দরকারই নেই সেখানে তোমাদেরকে জড়াবে। তো এইগুলো এড়িয়ে চলবা, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক দেখা যায় কি, দেখো তোমার লাস্ট টাইমে এসে দেখো তোমাদের সময় কম, এখন যদি তোমাকে পুরো সিলেবাস তোমাকে ভালো করে পড়তে বলে তোমার জন্য টাফ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো সেগুলো একটু খুঁজে বের করবা, সেক্ষেত্রে তুমি সহজে নিতে পারো। অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর সাজেশন ভিডিও টিচারদের আছে, সেগুলো দেখতে পারো, আমাদের রয়েছে সেগুলো দেখতে পারো। তারপরে তোমাদের নিজস্ব টিচার আছে, বন্ধুবান্ধব আছে, রেফারেন্স নাও যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবে, ফিজিক্স কোনো থেকে, অ্যাকাউন্টিং কোনো থেকে আসবে, আইসিটি কোনো থেকে কোশ্চেন আসবে, এরকম বা কোন টপিকগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। একটা অধ্যায় তো শুধু একটা টপিক না, অন্তপক্ষে 10টা টপিক নিয়ে গঠিত। এই টপিকগুলো সিলেক্ট করে করে সেগুলো একটু ভালো করে পড়বা। পঞ্চম যে কাজ সেটা হচ্ছে কোন পরীক্ষায় বন্ধকম তার প্রস্তুতি নেওয়া। এই কাজটা হচ্ছে তাদের জন্য যাদের মূলত দেখা যায় সিলেবাস অলমোস্ট শেষ, তারা এই কাজটাই লাস্ট মান্থে করবা। যে দেখা যায় আমি তোমাদের যদি কথা বলি, ফিজিক্সে তোমাদের বন্ধ মাত্র 1 দিন, ওবাইদা ফিজিক্স সেকেন্ড পেপারে 2 দিন বন্ধ আছে। আবার যদি কথা বলি রসায়নে, তোমাদের রসায়ন ওভারঅল বন্ধ 14 তারিখ থেকে 21 তারিখ, কিন্তু রসায়ন সেকেন্ড পেপার বন্ধ আছে মাত্র 1 দিন। অর্থাৎ প্রথম পত্রে বন্ধ বেশি, দ্বিতীয় পত্রে বন্ধ 1 দিন। সো এই দেখা যায় কিছু কিছু বিষয় কিন্তু তোমরা বন্ধ পাচ্ছ, আবার কিছু কিছু বিষয় বন্ধ পাচ্ছ না। সো পরীক্ষা কম বন্ধ যেগুলো, সেগুলো প্রস্তুতি তোমাকে আগেই নিয়ে ফেলতে হবে। অন্তপক্ষে 50%-70% বই তুমি কমপ্লিট করে রাখো বা একবার রিভিশন দিয়ে রাখো, তাহলে কী হবে, তাহলে তোমার জন্য ওই পরীক্ষার সময় যেহেতু বন্ধ কম পাচ্ছ, যেহেতু তোমরা একবার পড়াও হয়ে যাচ্ছে মূল পরীক্ষার আগে, তখন তোমার জন্য ব্যাপারটা গুছাইতে অনেক সহজ হবে। সো অফকোর্স আমি বলবো একবার ভালো করে রিভিশন তোমরা দিবে, এটা তোমাদের কাছে পরামর্শ থাকবে। তোমরা এখন টাইম পাচ্ছ জন্য যে বলবো আমার বই শেষ আমি এখন নাক ডেকে ঘুমাবো, এমনটা না। তোমরা ওই যে বন্ধগুলো যেগুলো কম পাচ্ছ সেগুলো একটু টাইম দিবা, এটা গুরুত্বপূর্ণ। 6 যে কাজটা সেটা হচ্ছে সব বই পড়া শেষ হলে রিভিশন 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 দিতে হবে। প্রচুর পরিমাণে রিভিশনের কথা আমি বারবার বলছি তোমাদেরকে, কেননা রিভিশন যদি তুমি না দাও তাহলে কিন্তু তুমি যাই পড়ছো না কেন সেটা সবই ভুলে যাচ্ছ। সো যাদের অলরেডি পড়া কমপ্লিট তারা রিভিশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই মুহূর্তে। তোমার কাছে মনে হইতে পারে যে এই পড়াটা তো আমি পারি, এই প্যারাগ্রাফ আমি পারি, এই লেটার আমি পারি, এই সিবি আমি পারি, সব পারি আমি, পরীক্ষার সময় দেখবা যে পারো না। সত্য কথা, কারণ এত বেশি কনফিডেন্স হওয়ার কিছু নাই। তাই সবসময়ের জন্য একটু রিভিশন দেওয়ার ট্রাই করবা। সহজ পড়াগুলো একবার দেখে যাও, একবার চোখ বুলাই যাও, একবার মুখে মুখে লিখে যাও, বলে যাও, লেখার দরকার নেই। আর লেখলে যে রিভিশন দেওয়ার ক্ষেত্রে অনেকেই লেখালেখি করতে হয়, অঙ্ক করতে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে বিভিন্ন ট্যাব আছে, ইলেকট্রিক ট্যাব আছে, আমাদের কাছেও ট্যাব আছে এই শিক্ষা বাজারে, ওই ট্যাব একটা কিনে নিতে পারো। ওইখানে তোমরা সাথে সাথে রাফ করতে পারবে, কলম আছে, চাপ দিলে ডিলিট হয়ে যাবে। সো তো পৃষ্ঠাও নষ্ট করার দরকার নেই, খুব ইজিলি এই জিনিসগুলো তোমরা ব্যবহার করতে পারবা। মূল কথা হচ্ছে যে তোমরা তোমাদের মতো করে অনেক কাজই সব কিছু করতে পারো, একটু রিভিশনটাকে গুরুত্ব দিবা। আবারও রিভিশন নিয়ে আমি একটা গল্প সবসময় জন্যই বলি যে তোমরা যদি একজন রিক্সা চালক হও, তুমি আর তোমার বন্ধু, সাপোজ রিভিশনের ক্ষেত্রে তোমার বন্ধু প্যাডেল দিচ্ছে, প্যাডেল দেওয়ার পরে যখন তার রিক্সাটা আবার থেমে যাচ্ছে, একবার ওঠার পরে গতি, আবার যখন একদম থেমে যাচ্ছে তখন সে আবার সেম কষ্ট নিয়ে আবার প্যাডেল দিয়ে আবার রিক্সাটা চালাচ্ছে। আর তুমি এ পাশে কী করছো, যখনই তুমি একবার প্যাডেল দিয়ে রিক্সাটা উঠাইলা, রিক্সাটার গতি বেড়েছে, কিন্তু তুমি যখনই রিক্সাটা থামবে তখন তুমি হালকা ছোটো ছোটো প্যাডেল মারলা, তখন কিন্তু রিক্সা দেখবে যে তোমাকে ওই একদম থেমে গিয়ে যে উঠাইতে আবার গতি উঠাইতে যে কষ্ট সেটা কিন্তু আর হচ্ছে না, কারণ তোমার গতিটা তখন তোমার কষ্টটা কম হচ্ছে। সো রিভিশন ব্যাপারটা কেমন, তুমি যদি একবার ভুলে যাও সেটা আবার মনে করো অনেক টাফ, অনেক কষ্টকর, সে প্রথম দিনের মতো কষ্ট। বাট তুমি যদি একটা জিনিস মুখস্থ করো কোনো কারণে, এবার সেটা যদি তুমি আস্তে আস্তে একবার দুইবার অন্তত 1 মাসে বা 1 সপ্তাহে তুমি একবার করে হালকা হালকা পড়ে যাচ্ছ, ওইটা কিন্তু তোমার সেকেন্ড বন্ধু প্যাডেল মারার মতো করে যে
মানে একদম থেমে যাওয়ার আগে তুমি হালকা একটু প্যাডেল মেরে নিচ্ছ, এতে করে কী হবে তোমার পড়াটা আরও বেশি করে মনে থাকবে বা ভুলতে পারবে না তুমি। আশা করি বুঝছো তোমরা এই কাজগুলো এখন করো লাস্ট টাইমে এসে, এবং যাদের সিলেবাস শেষ হয়নি তাদেরকে বলবো অফকোর্স কতটুকু পরে বাকি আছে সেগুলো অনুযায়ী পাস মার্ক বা মোটামুটি মার্কটা নিশ্চিত করো ফেল করার থেকে। এরপর তোমার যদি ভালো মোটামুটি মার্কটা খুব তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করতে পারো, অর্থাৎ 4-5টা অধ্যায় কমপ্লিট করতে পারো, তখন তুমি A+-এর জন্য 6-7টা অধ্যায় ভালো করে প্রস্তুতি গ্রহণ করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।